সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক জীবনের ইংরেজি ভাষা অর্থাৎ ইংলিশ ফর ডেইলি লাইফ এই ধারাবাহিক সিরিজটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ লেসন প্রেজেন্ট করা হচ্ছে। লেসনটা হচ্ছে কারেক্ট ইউজ অফ প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট কিংবা ইন কেস। দ্যাট মিনস হাউ টু মেক থাউজেন্ডস অফ সেন্টেন্সেস ইউজিং প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট ইন কেস ইন ইংলিশ। আপনারা যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান আপনাদেরকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ লেসন শিখতে হবে। তাছাড়া যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনাদের একাডেমিক লেসনে যে কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডেড দ্যাট থেকে আপনাদের গ্রামার থাকে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটা এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা এই গ্রামার লেসনটা শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং স্পোকেন স্কিল সহ আপনার গ্রামার স্কিল ডেভেলপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স লক্ষ্য করুন, বাংলা বাক্যে যদি কিংবা ডট ডট শুধুমাত্র যদি এই শর্তে যে অর্থ প্রকাশে স্পেসিফিক কন্ডিশনস এর ক্ষেত্রে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট ইন কেস এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়। আমি আবার বলছি, বাংলা বাক্যে যদি ডট ডট শুধুমাত্র যদি এই শর্তে যে অর্থ প্রকাশে স্পেসিফিক কন্ডিশনস এর ক্ষেত্রে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট ইন কেস এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়। আমি এখানে আপনাদেরকে একটি সহজ মেথড দিয়েছি, একটি স্ট্রাকচার দিয়েছি। আপনার এই স্ট্রাকচারটি ফলো করলে খুব সহজে আপনি ফ্রি রাইটিং এবং স্পোকেনে আপনি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট ইন কেস ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে প্রোভাইডেড কিংবা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট কিংবা ইন কেস যুক্ত ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস হচ্ছে আপনি কমা দেবেন প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনাকে প্রথমে জানতে হবে যে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কাকে বলে। আমরা জানি যে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাব অর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ অন্য ক্লোজের উপর নির্ভর ছাড়া স্বাধীনভাবে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সেটিকে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাব অর্ডিনেট ক্লোজ বলে। পক্ষান্তরে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যে ক্লোজ অন্য ক্লোজের উপর নির্ভর ছাড়া স্বাধীনভাবেই নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখানে নোট দিয়েছি, নোটটি ফলো করুন। প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা ইন কেস যুক্ত ক্লোজটি শর্ত প্রকাশ করে এবং অন্য ক্লোজটি কী করে, ফলাফল প্রকাশ করে। এই যে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট ইন কেস যুক্ত ক্লজটি শর্ত প্রকাশ করে এবং অন্য ক্লজটি ফলাফল প্রকাশ করে। লক্ষ্য করুন, ডিপেন্ডেন্ট ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটির আগে বা পরে যে কোনো জায়গাতে থাকতে পারে। আমি আবার বলছি, ডিপেন্ডেন্ট ক্লজটি অর্থাৎ সাব অর্ডিনেট ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটির আগে বা পরে যে কোনো জায়গায় থাকতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আবার ডিপেন্ডেন্ট ক্লজটি ফার্স্ট টেন্সে থাকলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি ফার্স্ট টেন্স হয়। আমি বাংলা বাক্য থেকে আপনি কীভাবে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড দ্যাট ইন কেস ব্যবহার করে কীভাবে আপনি ইংরেজিতে বাংলা সেন্টেন্সগুলো ইংরেজিতে কীভাবে লিখবেন আমি আপনাদেরকে অবশ্যই খুব সহজ মেথডে বোঝাবো। সো আপনারা অবশ্যই খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। লক্ষ্য করুন, এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন যদি অথবা শুধুমাত্র যদি বৃষ্টি না থাকে তবে আমরা সেখানে যাব। আমি আবার বলছি, যদি বা শুধুমাত্র যদি বৃষ্টি না থাকে তবে আমরা সেখানে যাব। আপনি এই বাংলা বাক্যটি প্রোভাইডেড দ্যাট কিংবা আপনি প্রোভাইডিং দ্যাট প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডেড দ্যাট দিয়ে কীভাবে আপনি এই বাক্যটি ইঙ্গিতে অনুবাদ করবেন। আমরা বলেছি যে আপনি সাবঅর্ডিনেট ক্লজটি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বা পরে যে কোনো জায়গায় বসতে পারে। যদি আপনি প্রথমে বসান এই যে সাবঅর্ডিনেট ক্লজটি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটি যদি বৃষ্টি না থাকে কিংবা শুধুমাত্র যদি বৃষ্টি না থাকে তবে আমরা সেখানে যাব। এখানে লক্ষ্য করুন যে যদি বা শুধুমাত্র যদি বৃষ্টি না থাকে এটি হচ্ছে ডিপেন্ডেন্ট অর্থাৎ সাব অর্ডিনেট ক্লজ। সো প্রথমে আপনি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, আমরা জানি প্রোভাইডেড যে কথা, প্রোভাইডেড দ্যাট অল দ্য সেম, প্রোভাইডিং দ্যাট অল দ্য সেম। আপনি প্রোভাইডেড বা প্রোভাইডিংও লিখতে পারেন কিংবা আপনি প্রোভাইডেড দ্যাটও লিখতে পারেন কিংবা প্রোভাইডিং দ্যাটও লিখতে পারেন। সো আপনি এই যে সাবঅর্ডিনেট ক্লজটি
প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট যদি বৃষ্টি না থাকে, দেয়ার ইজ নো রেইন। স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনি প্রথমে প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট কিংবা ইন কেস, তারপর হচ্ছে যে আপনি যদি বৃষ্টি না থাকে, দেয়ার ইজ নো রেইন, তারপর রুল অনুযায়ী হচ্ছে আপনি কমা দেবেন, এই যে কমা দিয়েছি, তারপর হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আমরা সেখানে যাব যে উইল গো দেয়ার। আপনি যে স্ট্রাকচার দিয়েছি আপনি এই স্ট্রাকচারে, যদি আপনি এই স্ট্রাকচার ছাড়া আপনি বিকল্প রুল করতে চান তাহলে আপনি চাইলে প্রথমে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি প্রথমে নিয়ে আসতে পারেন, তারপর হচ্ছে আপনি এই যে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট আপনি লিখে পরের যে সাবঅর্ডিনেট ক্লজটি আপনি সে লিখতে পারেন। সো আপনি দুভাবে করতে পারবেন। প্রথমে হচ্ছে আমি বলছি আবারও, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট দেয়ার ইজ নো রেইন উইল গো দেয়ার, কিংবা ওর আমি এখানে বিকল্প রুল দিয়েছি উইল গো দেয়ার, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি, তারপর হচ্ছে আপনি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট দেয়ার ইজ নো রেইন, যদি বৃষ্টি না থাকে তবে আমরা সেখানে যাব, কিংবা শুধুমাত্র যদি বৃষ্টি না থাকে তবে আমরা সেখানে যাব। লক্ষ্য করুন পরের যে এক্সাম্পলটি, যদি কিংবা শুধুমাত্র যদি স্বর্ণের দাম কমে তবে আমার মা একটি স্বর্ণের আংটি কিনবে। আপনি বাংলা বাক্যটিতে লক্ষ্য করুন যে কোনটি সাবঅর্ডিনেট ক্লজ, যদি বা শুধুমাত্র যদি স্বর্ণের দাম কমে, অবশ্যই এটি সাবঅর্ডিনেট ক্লজ। যদি আপনি আমার যে স্ট্রাকচার দিয়েছি আপনি স্ট্রাকচারের প্রথমে যদি আপনি এই সাবঅর্ডিনেট ক্লজটি লিখেন তাহলে আপনি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, কিংবা আপনি চাইলে ইফ, যদি অর্থাৎ আপনি ইফ এটি ব্যবহার করতে পারেন, ইফ দ্য প্রাইস অফ গোল্ড ডিক্রিজ। আমরা জানি যদি স্বর্ণের দাম কমে হচ্ছে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, কিংবা ইফ দ্য প্রাইস অফ গোল্ড ডিক্রিজেস, যদি স্বর্ণের দাম কমে তবে আমার মা একটি স্বর্ণের আংটি কিনবে। আমার মা একটি স্বর্ণের আংটি কিনবে, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো মাই মাদার উইল বাই গোল্ড রিং। যদি আপনি প্রথম যে আমি স্ট্রাকচার দিয়েছি, যদি আপনি এই স্ট্রাকচার দ্বিতীয় মেথডে করতে চান তাহলে আপনি এই যে ওর প্রথমে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আমার মা একটি স্বর্ণের আংটি কিনবে, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো মাই মাদার উইল বাই গোল্ড রিং, তারপর আপনি যে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা ইন কেস বা ইফ দ্য প্রাইস অফ গোল্ড ডিক্রিজেস, যদি স্বর্ণের দাম কমে। আপনি দুটি মেথডে যে কোনো একটি আপনি ফলো করে এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে এক্সাম্পলগুলি ফলো করুন, যদি তুমি সেখানে যাও তবে জাতীয় স্মৃতিসৌধ দেখতে ভুলে যেও না। ইম্পারেটিভ সেন্টেন্সে এই বাক্যটি কীভাবে করবেন? আপনি দুভাবে করতে পারবেন। ডু নট ফরগেট টু ভিজিট দ্য ন্যাশনাল মনুমেন্টস, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট বা ইফ ইউ গো দেয়ার। ওর আপনি যে প্রথমে যে সাবঅর্ডিনেট ক্লজটা আগে নেন তাহলে প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট বা ইফ ইউ গো দেয়ার ডোন্ট ফরগেট টু ভিজিট দ্য ন্যাশনাল মনুমেন্ট। আপনি দুটি মেথড যে কোনো একটি অ্যাপ্লাই করে আপনি এই বাক্যটি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন, যদি মুবিন আমাকে ফোন করে আমি তার সঙ্গে দেখা করব। যদি মুবিন আমাকে ফোন করে তবে আমি তার সঙ্গে দেখা করব বা আমি তার সঙ্গে দেখা করব। আপনি এই বাক্যটি কীভাবে দুভাবে করবেন লক্ষ্য করুন। প্রথমে যদি আপনি সাবঅর্ডিনেট ক্লজটি আগে আনেন যে যদি মুবিন আমাকে ফোন করে, এটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমে আপনি প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট মুবিন ফোনস মি, তারপর কমা দেবেন, তারপর হচ্ছে পরের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আইল মিট হিম। আমি আবার বলছি প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট মুবিন ফোনস মি আইল মিট হিম। যদি বা শুধুমাত্র যদি মুবিন আমাকে ফোন করে তবে আমি তার সঙ্গে দেখা করব। যদি আপনি দ্বিতীয় রূপ দিয়ে করেন ওর আইল মিট হিম প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট মুবিন ফোনস মি। আপনি দুটি মেথডে যে কোনো একটি অ্যাপ্লাই করে আপনি এই বাক্যটি করতে পারবেন। লক্ষ্য করুন, যদি তুমি কঠোর পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে। আমি আবার বলছি, যদি তুমি কঠোর পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে। লক্ষ্য করুন যে এটি পাস্ট টেন্সের বাক্য। সো আমি প্রথম যে মেথড দিয়েছি, প্রথম যে নোটটি দিয়েছি, আপনি নোটটি ফলো করলে আপনি খুব সহজে আপনি এই ধরনের পাস্ট টেন্সে বাক্য করতে পারবেন। এই যে আপনি যদি তুমি কঠোর পড়াশোনা করতে, আপনি এই সাবঅর্ডিনেট অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ক্লজটি যদি প্রথমে আনেন তাহলে যদি অর্থে আপনি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট ইউ স্টাডিড হার্ড, সাবজেক্ট প্লাস V2 যেহেতু পাস্ট টেন্স, কঠোর পড়াশোনা করতে ইউ স্টাডিড হার্ড, তারপর কমা দেবেন তবে তুমি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে। দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি ইউ কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন,
আমি আবার বলছি, providing that you studied hard, you could stand first in the examination. যদি তুমি কঠোর পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে পারতে। এই যে দুটি সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্স এবং যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি সেটিও পাস্ট টেন্স। আমি নোটে দিয়েছি আপনারা যে যদি বাক্যটি পাস্ট টেন্স হয় তাহলে দুটি পাস্ট টেন্স হবে, সাবঅর্ডিনেট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওর আপনি যদি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আগে আনেন যে ইউ কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন providing that you studied hard। পরের বাক্যটি ফলো করুন, যদি মাসুম এ বিষয়ে এগিয়ে আসতো তবে সে সমস্যাটি সমাধান করতে পারত। এটিও পাস্ট টেন্সের বাক্য। সো প্রথমে যে আপনি যদি মাসুম এ বিষয়ে এগিয়ে আসতো, এই যে সাবঅর্ডিনেট ডিপেন্ডেন্ট ক্লজটি আপনি আগে আনেন, তাহলে providing that মাসুম came forward, যদি মাসুম এগিয়ে আসতো ইন দিস রিগার্ড এ বিষয়ে, providing that মাসুম came forward in this regard, সে সমস্যার সমাধান করতে পারত, he could solve the problem। এই যে আপনি সাবঅর্ডিনেট ক্লজটি প্রথমে এনে করলেন, যদি ওর দ্বিতীয় রুল দিয়ে করেন তাহলে সে সমস্যার সমাধান করতে পারত, he could solve the problem providing that মাসুম came forward। আপনি আপনার নিজের মতো করে আপনি দুটি রুলের যে কোনো একটি ব্যবহার করে আপনি providing that বা আপনি ইনকেস দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাডেমিক সিলেবাসে কমপ্লেক্স সেন্টেন্সে আপনারা যদি ভালো করতে চান তাহলে আপনি অবশ্যই এই মেথডটি ফলো করলে আপনি খুব সহজে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে ভালো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ উঠবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।